Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো সকালবেলা আমরা খাওয়া দাওয়ার পর সকালে নাস্তা করার পর আম্মু এখানে বাঙ্গি কেটে নিচ্ছিল। তারপর আমরা বাঙ্গি খেয়ে আম্মুকে বলেছিলাম যে আম্মু আসো একটু ঘুরবো গ্রামটা, কারণ যেহেতু গ্রামে এসেছি আপনাদের সাথে আমি গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বাড়ির পেছনের অংশটা কীরকম। তো আজকে শেয়ার করব বাড়ির আশেপাশে চাচা চাচিদের চাচা চাচিদের ঘর বাড়ি কীরকম, কিংবা কোথায় কী আছে, কি গাছপালা আছে, গ্রামের আমাদের বাড়ির সামনের অংশটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু আমার চাচাতো ভাই বোন, তারা খেলা করছে। আর এখানে আমার একটা চাচা এখানে মাটি কাটছে, মনে হয় উঠানে দেওয়ার জন্য আর কি, এখান থেকে মাটি কাটছে সম্ভবত। তো আমরা খাওয়া দাওয়ার পর সকালে নাস্তা করার পর বাঙ্গি করার পর আমরা রেডি হয়ে গিয়েছিলাম। তো আম্মুকে বললাম আসো একটু ঘুরতে যাই। তো এই দিক দিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করবো কোথায় কী আছে, যেহেতু আমি গ্রামে তো অনেকবার গিয়েছি, কিন্তু আপনাদের সাথে ফার্স্ট ব্লগ শেয়ার করা আমার গ্রামে, সেজন্য অনেক আনন্দ লাগছে আর কি আমার। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কাকার আমার আম্মু, এই যে এই কাকাটার যে মাটি কাটছে তার যে গরু আছে 3টা গরু, তারপরে এই যে খড়কুটা অনেক কিছুই দেখতে পেলেন। তারপরে এখানে আবার কাকি টাল বেঁধেছে আর কি, এখানে কুমড়া টাল আর আছে লাউ আছে আর কি। তো লাউয়ের পাতাগুলো দেখতেই পাচ্ছেন, লাউয়ের পাতা দিয়ে কিন্তু শুটকি রান্না করলে খুবই ভালো লাগে। তো আমরা বাসায় রান্না করে খাই লাউয়ের পাতা দিয়ে, তো খুবই ভালো লাগে লাউয়ের পাতা, জালির পাতা। তো আমরা এদিক দিয়ে রাস্তা দিয়ে বের হয়ে গেলাম, এদিক দিয়ে যাওয়ারও আর কি জায়গা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু দুধ কচু আছে। তো এই যে দেখেন এই কত বড় একটা রাস্তা, রাস্তার পাশেই কিন্তু বাড়ি। তো এদিক দিয়ে রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, এই সব রাস্তা এই রাস্তাটা যতদূর পর্যন্ত যাবে মোড়, আপনারা ফার্স্ট ভিডিওতে দেখতেই পেয়েছেন, আমরা কিন্তু এই মোড় দিয়ে হেঁটেই বাড়ি পর্যন্ত এসেছি। তো এই পুরোটাই কিন্তু মোল্লা গোষ্ঠী, সিরিয়াল বাই সবই মোল্লা গোষ্ঠী। অন্যান্য আছে, তবে তারা এখানে জায়গা কিনে দেন বাড়ি করেছে। তো এছাড়া সবই সিরিয়াল ধরে এই মোড়ে যা আছে আর কি, সবই মোল্লা গোষ্ঠী আমাদের। তো এই যে দেখেন এখানে এরা ওই যে যাচ্ছে আর কি, বাজারের দিকে হেঁটেই যাচ্ছে। তো অনেকে এই দিকটা অনেক সুন্দর। তো পার্কের মতো আর কি আমাদের গ্রামের এদিকে। আরও ঘুরলে আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচুর পরিমাণ গাছগাছালি। তো সামনেও অনেকে আছে, তো অনেকে হেঁটেই চলে যায়, রিক্সা কিন্তু দেখতে পেলেন এটা যায় না আর কি। তো এই যে দেখেন এখানে অনেক পেঁপে গাছ আছে, পেঁপে ধরেছে। আর দেখেন কি পর্যন্ত কাঁঠাল ধরেছে। এখন গ্রীষ্ম সিজন যেহেতু এসেই পড়েছে, এখন কিন্তু কাঁঠাল ধরারই সময়। তো দেখতেই পাচ্ছেন কত কাঁঠাল, সব জায়গায় কত পরিমাণ কাঁঠাল যে বলার মতো না। আপনারা দেখতেই পেয়েছেন কত অনেক কাঁঠাল গাছ আছে আর কি। তো আমি আমার দাদাবাড়ির হোম টুরটা আমার দাদাবাড়ির আমার মেন যেটা আমার আসল দাদা আর কি, আমার আব্বুর বাবা। তো আমার দাদাবাড়ির ভিতরে কী কী আছে বাড়ির ভেতরে, সেটা আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। তো এখন আমি অন্য কিছু শেয়ার করছি আর কি, যে বাড়ির আশেপাশে কীরকম আর কি। তো আমাকে আপনারা ক্যামেরায় দেখতে পাবেন না, কারণ আমি ক্যামেরাম্যান। আমি আম্মু সব জায়গায় যাচ্ছে আর আমি তুলছি, কারণ আমাকে তুলে দেওয়ার মতো কেউ নেই। আমার ভাইয়া তো আমাকে তুলে দিবে না, সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, তারপরে তো এই যে এখান দিয়ে আমার একটা ফুফির বাড়ি। তো এই যে এখানে এই ফুফি কিন্তু আমাদের গোষ্ঠীর না, দেন তারা এখানে জায়গা কিনে তারপরে বাড়ি করেছে আর কি আমার ফুফা। তো এই যে দেখেন তারাও গরু পালে, 2টা গরু পালে, খড়কুটা আছে। তো আমরা যে আগের বার এসেছিলাম তখন কিন্তু তাদের বাড়িতেও আমরা অনেক দিন বেরিয়েছিলাম, আমরা অনেক দিন থেকেছিলাম তাদের বাড়িতে। তো এই যে দেখেন এখানে অনেক খড়কুটা আছে, ইট আছে, ইট আছে, সে আরও ঘর করবে। তারপর সে এখানে কবুতর পারে, তারপর মুরগি আছে, অনেক কিছু আছে। তো এখন আপনাদেরকে আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাই, যে আমাদের বাড়ির এদিকে কোনো চোর কিংবা বলেন কোনো চোরই নাই। আমার ফুফিরা না, শুধু আমাদের এলাকার এটুক জায়গায় সবাই রান্না করে, মনে করেন যে তেল থেকে শুরু করে বটি থেকে শুরু করে যা আছে সব রেখে দেয় একদম।
কিন্তু হাঁড়ি পাতিল কিন্তু কোনো চুরি ডাকাতির কোনো ভয় নেই, কিচ্ছু হয় না। মানে এমনকি হচ্ছে ওয়াশরুমেও হচ্ছে সাবান থেকে শুরু করে ফ্রেশ ওয়াশটা পর্যন্ত রেখে দেয়, আপনারা বুঝতেই পারছেন। টুথপেস্টটাও রেখে দেয়, কিন্তু চোরের কোনো ভয় নেই, চোর আর কি এদিকে চুরি হয় না। তো কী বলবো আর। তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে আপনাদেরকে একটু আগে যে ফুফির বাড়ি দেখিয়েছি, তারা হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো ক্ষেতের থেকে করে। তো এগুলো হচ্ছে অরিজিনালি ক্ষেতের রসুন। তো এই যে দেখেন তারা হচ্ছে এখানে রাস্তার মধ্যেই হচ্ছে শুকা দিয়েছে আর কি, রসুন শুকানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন কতগুলো রসুন। তো আমার আম্মু হচ্ছে এগুলো আবার ধরে ধরে দেখছে আর কি রসুনগুলা। তো আমার ফুফি কিন্তু অনেক ভালো, এই ফুফিটা মানে আমাদেরকে অনেক সাহায্য করেছিল। আমরা যখন 5 বছর আগে গিয়ে হচ্ছে আমার একটু সমস্যা হয়েছিল আমাদের দাদা বাড়িতে, তখন এই ফুফিটা অনেক হেল্প করেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, ওই যে দেখতেই পাচ্ছেন ব্রিজের শিকগুলা। তো ব্রিজের শিকগুলা থেকে একদম দেখেন নিচে যে গাছপালাগুলো একদম অসাধারণ, ওয়াও এত সুন্দর লাগছে। মানে আমার খুব কষ্ট হচ্ছিল আমি যখন ঢাকায়, আমি অবশ্যই এখন যে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি আমি কিন্তু ঢাকায় চলে এসেছি। তো আমি অনেক দিন হচ্ছে ভিডিও আপলোড দিতে পারিনি, 1-2 দিন গ্যাপ গিয়েছে, সেজন্য হচ্ছে আমি ভিডিওগুলো প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিতে পারিনি। তো এখন আমি দিচ্ছি আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন আম্মু এখানে ইয়া করছে। আর আমার যে দেখেছিলেন কুড়া নাচছিল, উনি কিন্তু আমার কাকা। উনি হচ্ছে আমার মানে ওনার ওয়াইফও অনেক ভালো, তো আমার বোনগুলোও ভালো আর কি। তো আমার কাকিও অনেক ভালো। তো এই যে কাকা এদিকে হচ্ছে কুড়া নাড়ছিল আর কি। তো দেখেন কুড়ার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, কারণ হচ্ছে এদিক দিয়ে গেলেও মানে কোনো সমস্যা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে রসুন শুকা দিয়েছে আর গোবর, তো রসুনগুলা কিন্তু রাত্রেবেলাও এখানেই থাকবে। আমার ফুফুরা কিন্তু নিবে না রসুনগুলা। কেন নিবে না জানেন? কারণ হচ্ছে চুরি হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখানে কোনো জিনিসে চুরি হয় না। এখানে যদি মনে করেন পেঁয়াজ কাঁচামরিচ অনেক কিছুই মানে শুকায় আর কি অনেকে, কারণ ক্ষেতের হয়তো ওই জন্য আর কি শুকায়। তো তারপরে দেখেন আপনাদের সাথে দেখালাম, তো এদিকে হচ্ছে ব্রিজ আছে। তো ব্রিজের সোজাসুজি ওই দিক দিয়ে হচ্ছে আমার ছোটো ফুফির হাজব্যান্ডের বাড়ি, মানে আমার ছোটো ফুফির এদিক দিয়ে কিন্তু বিয়ে দিয়েছি। তো আমার ছোটো ফুফির শ্বশুর বাড়িটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার পুরো ভিডিওটি আপনাদের ছোটো বোনের মতো, আমি অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমি তো চেষ্টা করি আপনাদেরকে সুন্দর করে উপস্থাপন করার জন্য ভিডিওটা। তো আমি যেহেতু নতুন নতুন ব্লগ করছি, একটু অসুন্দর হতেও পারে, আপনারা হচ্ছে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। আমি আপনাদের ছোটো বোনের মতোই, আমাকে যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব। তো এই যে দেখেন, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো তারপরে কথা বলতে বলতে আপনাদের কিন্তু একটা বিড়াল দেখিয়েছিলাম, তারপর হচ্ছে মুরগি দেখিয়েছিলাম, এগুলো হচ্ছে পালে আর কি। তো এই যে এখানে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কাকার বিল্ডিং, মানে হচ্ছে আমার আব্বুর আপন চাচাতো ভাই, মানে হচ্ছে আমার দাদারও তো 2 ভাই ছিল। তো 2 ভাইয়ের মধ্যে আরেকটা যে আমার দাদা আছে, আমার দাদা কিন্তু অনেক আগেই মারা গিয়েছে, অনেক আগে, আমি কিন্তু দেখিনি আমার দাদাকে। তো আমার যে আরেকটা দাদা আছে ওনার ছেলের এই বিল্ডিংটা। তো এই যে এটা কিন্তু দেখেন আমাদের বাড়ির ফুল গাছ, এটা হচ্ছে ইয়া ফুল আর কি, জবা ফুল আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু একটা কথা শুনছিলাম, এই জন্য আর কি একটু আপসেট হয়ে গিয়েছিলাম, আমি বলতে পারছিলাম না। তো এই যে দেখেন এখানে হচ্ছে জবা ফুলের গাছ। তো ফুলগুলা মানে ক্যামেরার থেকে বাস্তবে এত পরিমাণ সুন্দর লাগছে, আসলে গাছের ফুল গাছেই সুন্দর আর কি মানায়, কিন্তু তাও হচ্ছে আমি 2টা ছিঁড়ে ফেলেছি। তো আরও ছিঁড়েছি আর কি, কারণ এই ফুলগুলা হচ্ছে যদি না ছিঁড়তাম তাও তো হচ্ছে পড়েই যেত যেহেতু ফুলগুলা। তো আমি হচ্ছে ছবি তোলার জন্য এই ফুলটা ছিঁড়েছি, আসলে ঠিক হয়নি। তাও হচ্ছে গাছের ফুল তো গাছেই সৌন্দর্য, কিন্তু তাও হচ্ছে এগুলো যদি না ছিঁড়ে ঝরেই তো পড়ে যেত। তো আমি একটু ছিঁড়ে আর কি ছবি তুলেছি। দেন এই ফুল কিন্তু অনেক ভালো, ফুলের রস চুলে দিলেও কিন্তু অনেক ভালো। তো আপনারা যদি চান আমি হচ্ছে আরেকটা ভিডিও দিব আর কি, এই ফুলের রস কীভাবে চুলে ব্যবহার করলে চুল অতি দ্রুত লম্বা হয়। তো দেন তারপরে দেখেন একটা জিনিস, এই যে দেখেন আমি আর আম্মু একটা ছবি তুলছিলাম ফুল দিয়ে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আম্মুর ছবিটা কেমন হয়েছে। আর পিছনে যে একটা মানে দেখতে পাচ্ছেন একটা লোক, সেটা কিন্তু আমার দাদা, সেটাই কিন্তু আমার দাদা, মানে আমার আব্বুর চাচা আর কি।
তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ঢং করছি আর কি, আমি আর আম্মু মিলে। ঢং বলতে হচ্ছে আমি একটু ছবি তুলছি আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর আমার আম্মুকে কেমন লাগছে ছবিতে, অবশ্যই কিন্তু জানাতে হবে। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখেন এখানে হচ্ছে একটু রং ঢং করছিলাম আর কি, আমি ফুল টুল নিয়ে অনেকভাবে আর কি ছবি টবি তুলছিলাম, যেহেতু আপনাদেরকে দেখাবো। তো আসলে ফুলগুলো ভালো লাগছিল। আমাদের ঢাকায় কিন্তু মানে এরকম ফুল গাছ খুব কমই দেখা যায়, কারণ হচ্ছে মানে কিনে যদি চারা লাগাই তাহলে হচ্ছে ফুল ফুটলে তাহলে দেখা যায়। তো ঢাকায় তো আসলে এত পরিমাণ গাছগাছালি নেই, এতটা ভালো লাগে না। তো আম্মু আবার এখানে বসেছিল, আম্মুকে বলেছি তুমি এখানে বসো, আমি 2টা ছবি তুলে দিই। তো এখানে হচ্ছে আম্মুকে 2-3টা ছবি তুলে দিয়েছিলাম আমি। তো আসলে আমার আম্মু হচ্ছে রেডিও হতে পারে না, আমি টেনে বের করে নিয়ে আসছি যে তোমার রেডি হওয়া লাগবে না, যেটা কাপড় পরেছো এটাই সুন্দর, তুমি চলো তাড়াতাড়ি হচ্ছে আমি ভিডিও করব। কারণ হচ্ছে রাত বিকালবেলা ঘুরতে গেলে কি হয়, অর্ধেক মানে ঘুরতেই হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। তো আপনাদের সাথে আমি ঠিকমতো শেয়ারও করতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাড়ির সামনের অংশ। তো এখানেই কিন্তু আমার বাড়ি, মানে হচ্ছে আমার দাদার বাড়ি, এটা আমার বাড়ি। তো এই যে দেখতেই পাচ্ছেন এই মাসুদ কাকার বিল্ডিংটা হচ্ছে, মানে আমার আব্বুর চাচাতো ভাইয়ের বিল্ডিংটা হচ্ছে ওই পর্যন্ত। তো এই যে সামনে দেখছেন আমাদের কিন্তু টিন সেট ঘর। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে কত রকমের ফুল গাছ রয়েছে, এটাই কিন্তু আমাদের আসল বাড়ি। তো বাড়ির ভিতরের অংশটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই নেক্সট ভিডিওতে। তো আমার আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের কাছে আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সবাই হচ্ছে আমার মা বাবার জন্য এবং আমার জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকুন।